আজকে আপনাদের মাঝে শেয়ার করব শমসা পিঠার রেসিপি। অনেকে আবার বলে মাংস পিঠা, তো এটি মাংস দিয়ে করে। আবার অনেকে কুশলি পিঠা করে, ওইটা হচ্ছে রসে ভিজায়। তো কিভাবে পিঠাটি করে নিব চলুন দেখে নেই। এখানে লাগবে আমাদের মাংস। এখানে মুরগির মাংস নিয়েছি, রান্না করা মাংস ছিল, ওখান থেকে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যদি মাংস না রান্না থাকে তাহলে এভাবে রান্না করে নিতে পারেন। তো এমন করে হাতের সাহায্যে ঝুরঝুরে করে নিয়েছি। অনেকে এই পিঠাটি গরুর বট অথবা গরুর মাংস দিয়েও খেয়ে থাকে। মুরগির মাংস দিয়ে করলেও ভালো হয়। তো আমি এখানে কিছুটা আলু অ্যাড করব। এজন্য আলু একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যেহেতু আমাদের মাংস রান্না হয়েই গিয়েছিল আগে, মাংসগুলো ঝুরি ঝুরি করে নিয়েছি। তো আলুটি এভাবে ভেজে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে তেলের পরিমাণ অল্প করে দিয়েছি, কারণ আবার পিঠা তেল দিয়েই ভাজবো এজন্য। এরপরে একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মাংস ঝুরিগুলো। দিয়ে এভাবে ভেজে নেব। দেখুন একদম সন্ধ্যা লেগে গিয়েছে। একদম রাতের বেলা ভিডিওটি করছি। তো কালারটা একটু আগাপিছা হয়ে গিয়েছে। কেউ কিছু মনে করবেন না। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা একদম এবার কমিয়ে দিয়ে ভাজতে থাকবো। বেশি ভুনো ভুনো করব না। হালকা একটু নরম নরম থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এই তো এমন পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব সবগুলো পুর মাংসের। এরপরে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। পানিগুলো একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন পানির বলক তুলে নেব। কারণ চালের গুঁড়ি খামির বানাতে হলে পানিটি খুব ভালোভাবে গরম করে নিতে হয়। এটা এরকম হয়ে আসলে এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে কোনো রকম ময়দা অ্যাড করছি না, একদম চালের গুঁড়ো দিয়েই করব আজকে। আর চালের গুঁড়োর পিঠা বানালে খেতে অনেক ভালো লাগে আর অনেক ক্রিসপি হয়। আর শীতকালে এই আটারই পিঠা বেশি খাওয়া হয়। তো এভাবে করে নিয়ে কুমির বানিয়ে নেব। আপনারা তো অনেকেই জানেন কিভাবে করে নিতে হয়, ঠিক এরকম হয়েছে। এরপরে গরম গরম এভাবে নিয়ে একটি এরকম করে নিতে হবে। দেখুন একদম খুব গরম ছিল। একটু করে আঠা দিয়ে এভাবে সবগুলো মিহিন করে নিতে হবে, দানা দানা যেন না থাকে। এরপরে একটি বেলুনের সাহায্যে এভাবে একটি রুটির শেপে বানিয়ে নেব। যেহেতু এক হাতে করছি, তো কেউ কিছু মনে করবেন না। তো এরকম করে একটি রুটি বানিয়ে নিয়েছি। অনেক বড় ছিল রুটিটি। ক্যামেরাতে কেমন লাগছে? একদম ছোট ছোট লাগছে, কিন্তু সামনাসামনি অনেক বড় ছিল। এখানে একটি গ্লাস দিয়ে এরকম করে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন। এটি স্টিলের গ্লাস দিয়েই করা হয়, কিন্তু আমার কাছে ছিল না, এজন্য এইটা দিয়েই করছি। আর এই তো এরকম করে নিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে নেব, কারণ বেশি এরকম মোটা করে নিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য। এই তো দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিয়ে এখন এর মধ্যে মাংসের পুরগুলো দিয়ে দেব। আমি এক হাত দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, একদম আটা ভরে।
তো এভাবে করে নিয়ে একটু ডিজাইন করে নেব। অনেকে আবার এরকমই রেখে দেয়। এভাবে রাখলে আবার ক্রিসপি হয় খুব উপরটা। কিন্তু ডিজাইন করলে হয় একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই হয়ে যায়। এই তো এভাবে সবগুলো ডিজাইন করে নেব। এই পিঠার ডিজাইনটি করতে আমার আবার অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে করে নিলাম। এখন সবগুলো ভাজার পালা। তো ভেজে নিলেই হয়ে যাবে আমাদের শমসা পিঠা। মাংস পিঠা বা শমসা পিঠা যাই হোক, পিঠাটি খেতে কিন্তু অসাধারণ এবং উপরে একদম ক্রিসপি, ভিতরে মাংস নরম নরম, খুব ভালো লাগে খেতে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।